أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, নামাজের হিসাব হবে কিয়ামতের দিন সর্বপ্রথম, অর্থাৎ যখন তুমি কবরে যাবা, এই দুনিয়া থেকে চলে যাবা, এই বিদায় নিয়ে চলে যাবা, তোমার ভিতরে একটা জান আছে, তোমার ভিতরে একটা কলব আছে, একটা রূহ আছে, একটা জান পাখি আছে। এই জান পাখিটা যখন তোমার ভিতর থেকে চলে যাবে, তোমার খুশার কোনো দাম নাই। আমি জান্নাতের উদাহরণ সকালে দিয়েছিলাম, যে জান্নাতের উদাহরণ একটা জান নোট আর একটা 1000 টাকার নোট, সেটা ভালো নোট, আর একটা হলো জাল নোট। একটা হলো বাংলাদেশ ব্যাংকের একটা লাল দাগ আছে, বাংলাদেশ ব্যাংক লেখা আছে একদম সুন্দরভাবে, আর একটা হলো জাল নোট যেটা বাংলাদেশ ব্যাংকের অনুমতি ছাড়া। এই দুইটা নোটের ভিতরে পার্থক্য শুধু বাংলাদেশ ব্যাংকের অনুমতি আর বাংলাদেশ ব্যাংকের অনুমতি ছাড়া। সবাই এটা ধরতে পারে না, আর সবাই তারা কাম্য না। যখন আপনার মতো একজন সম্মানীয় ব্যক্তি বংশীয় ছেলে যখন বাজারে যাবে, কাজে যাবে, 1000 টাকার নোট নিয়ে যখন যাবেন, এক দোকানদার আপনাকে দেবেন, তখন আপনাকে হাসি মুখে বলবে, আরে ভাই আপনি তো একজন সম্মানীয় লোক, আপনি কেন এই জাল নোট নিয়ে আসছেন? এগুলো তো চোর বাটপার শেষরা, যাদের বদমাইশ তারা এগুলো করে, আপনি কেন আবার নতুন করে কোথা থেকে আপনি জাল নোটের ব্যবসা শুরু করলেন? যদি এটা প্রথম অবস্থায় আপনি যদি সম্মানীয় কোনো ব্যক্তি হয়ে হন, এটা আপনাকে প্রথম কথা। আর যদি কোনো সম্মানীয় ব্যক্তি না হন, সাথে সাথে পুলিশকে খবর দিয়ে আপনাকে জেলে হাজতে পাঠাই দেবে জাল নোটের মামলায়। তো আপনার আমার দেহ মারা গেলে তৎক্ষণিক এবং মারা যাওয়ার আগ পর্যন্ত আমরা মানুষই, কিন্তু আমরা আমাদের ভিতরে যে জান পাখিটা আছে, আমাদের ভিতরে যে রুহুটা আছে, এই রুহুটা যখন থাকবে না, আমরা নকল মানুষ, আমাদের কোনো দাম নাই, আমাদের কোনো কিছুই নাই, আমরা অচল মানুষ। আমাদের রুহুর যে দাম, এই রুহুটারই আসল দাম। এটাই আল্লাহর মনোনীত ব্যক্তি, আল্লাহর মনোনীত দিন, ধর্ম, কর্ম সব হিসাব নিকাশ এই রুহুর সাথে হবে, কোনো বডির সাথে হবে না। বডির কোনো দাম নাই, বডি তো একটি মাত্র লাশ। আপনার নাম পর্যন্ত কোনো মানুষ মুখে নেবে না। যাদেরকে লালন পালন করেছেন, যাদেরকে খাওয়াইছেন এবং যাদেরকে মোহাব্বত করে ভালোবাসা দিয়া আপনার সর্বশেষ বাপের জমি জমা পেয়েছেও, যাদেরকে আপনি লালন পালন করেছেন, যাদেরকে 4 আটটায় মাথায় রেখেছেন, তারাও আপনাকে বলবেন লাশ। অমুকের লাশ কোথায় দাফন করছে, অমুকের লাশটা কোথায় একটু দেখি। কেউ আপনাকে বলবে না অমুক হাজরা সাহেব, অমুক নিজামী সাহেব কোথায়, আমি একটু দেখি। আপনি যত টাকার মালিক হন, আপনি যত কোটিপতি, যত বড় নেতা হন, আপনাকে লাশ বলে সম্বোধন করবে। এখন লাশ কাদেরকে বলে? আপনার পাশে যে গরিব ব্যক্তি, তাকেও লাশ বলবে। আপনার যে 3 তলা বিল্ডিং, আপনাকেও লাশ বলবে। আমি ইমাম সাহেব, আমাকেও লাশ বলবে। তার মানে কোনো মৃত্যুর পরে কোনো পার্থক্য নাই। कैसे कैसे दागेदारा बादशाह चल गए, ओ खजाना बना खाना शान शौकत क्या हुई। पूरा बालाखाना शान शौकत সব বিল্ডিং টিল্ডিং, দোকান পালা, ব্যবসা বাণিজ্য সব কিছু করে থাকবো না, শুধু আমি আর আমার হাতে কোনো কিছুই যাবে না। আমি যেরকম খালি হাতে চলে যাব। আমাদের ইতিপূর্বে যে সমস্ত পুরুষরা চলে গেছেন, আমাদেরকে মেসেজ দিয়ে দিয়েছেন। আল্লামা ইকবাল কবিতায় তিনি বলেন যে আগের যে বীর পুরুষরা, যারা রাজা বাদশারা ছিলেন, তাদের রাজত্ব ছেড়ে তারাও অন্ধকার করতে চলে গেছে, তোমরাও চলে যাবা। তারাও কিছু নিয়ে যেতে পারে নাই, তোমরাও কিছু নিয়ে যেতে পারবে না। এই জন্য তুমি তোমার আমল গুছাই নাও, তোমার তুমি আখের গুছাই নাও। একদিন তোমার যেতেই হবে। তোমার বাবা আগে যাও, তোমার মা আগে যাও, তুমি আগে যাও, তোমার দাদা পরে যাও, আগে যাও। এগুলো হইতে পারে স্বাভাবিক। নাতি পুতি আগে পরে যেতে পারে, দাদার আগে নাতি চলে যাইতে পারে, এটা যাইতে পারে, এটা মানি। কিন্তু কবিতাকে উল্টাইতে পারে
মসজিদের ইমাম সাহেবকে নিয়ে যায়, মসজিদের মুয়াজ্জিন সাহেবকে নিয়ে যায়, পীর সাহেব মারা যায়, বড় বড় আল্লাহর ওলিরাও মারা যায়, বদমাই পাটপাটি চিটার তাদেরকেও আল্লাহ নিয়ে যায়। অর্থাৎ আল্লাহর এই যে বিধান কেউ খণ্ডন করতে পারবে না। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। কুল্লু নাফসিন যায়িকাতুল, প্রত্যেকটা নফসের কি হতে হবে? মৃত্যুর স্বাদ, মৃত্যুর শরবত গ্রহণ করতে হবে। এই জন্য যে আমি মরবো না, অমুকজন আগে মরবে, আমি মাত্র কেবল 14 বছর বয়স, কেবল 16 বছর 20 বছর বয়স, এমন না ভাই। প্রত্যেকটা মানুষেরই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। কে কখন মারা যাবে কারো কোনো জানা নাই। এই জন্য প্রস্তুতি আমার এখন থেকে নিতে হবে যে আমি মনে হয় আর আসরের নামাজ পাবো না, আমি মনে হয় মার কাছে আর মাপ চাওয়ার সুযোগ পাবো না। এখনই আমি আমার মার কাছে মাপ চাই, আমার বংশের মুরব্বীর কাছে মাপ চাই, আমি আমার বাবার কাছে মাপ চেয়ে নিই যে আমি কত বেয়াদবি করেছি। আমার এখনই সময়, আমি কাল সকালে ঘুম থেকে উঠে আমি আমার বাবাকে নাও পাইতে পারি মাপ চাওয়ার জন্য। আমার বাবা যদি কষ্ট নিয়ে চলে যায়, আমার মতো মুফতিকে এই কাম হবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মায়ের পায়ের নিচে সন্তানের বেশ। মা যদি কয় একবার না, এই ব্যক্তি যত বড় মুফতি হোক কোনো কাজ হবে না। এই জন্য মার কাছে অবশ্যই মাপ চেয়ে আমার গুনাহ খাতা, আমার সাথে যে সমস্ত বেয়াদবি আমি মার সাথে করেছি, আমার গুনাহ ভার হয়েছে, এই সমস্ত গুনাহ খাতা আমার মার কাছ থেকে আমাকে নিয়ে মাপ চেয়ে যেতে হবে। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হাদিস, এই হাদিস আমাদের ফলো করতে হলে আমাদের মায়ের পায়ের নিচে যেহেতু সন্তানের বেশ, এই দেশটা যদি আমাদের অর্জন করতে হয় তাহলে সর্বদা আমাদের কাকে খেদমত করতে হবে? মার খেদমত করতে হবে। এছাড়াও নবী আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি কোরআনে কি বললেন, এই কথাটা আপনি একটু ভালো করে শুনেন। আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি কোরআনে বলতেছেন, কি বলতেছেন? আল্লাহ বলতেছেন যে তোমরা আমার অনুগত্য করো, আমার ইবাদত বন্দেগী করো। ইবাদত বন্দেগী করার পরই আল্লাহ বলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিন ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। উফিউ, তোমার মা বাবা যেন তোমার দ্বারা শব্দ পর্যন্ত না পায়, শব্দ পর্যন্ত কি যেন না পায়, কষ্ট না পায়। এই জন্য মা বাবা যার জীবিত আছে সে এই দুনিয়া থেকে জান্নাত কামাই নিয়ে যান। নামাজ রোজা পড়বেন, কবরের আপনি ঘাঁটি দেবেন, কিন্তু কিয়ামতের দিন কি করতে হবে? বিচারের আওতায় করতে হবে। তখন যদি মা বাবা আপনার উপর রাজি না থাকে, তাহলে কিন্তু তাদের মা বাবা নাই, দুনিয়া থেকে চলে গেছে, তারা আর কি করবেন? এখন বুঝে আসছে। এখন সর্বদা আপনি কি করেন? মা বাবার প্রতি আপনার যতটুকু করণীয় আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে শিখাই দিয়েছেন, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। কবরের কাছে যান, যাইয়া বেশি বেশি আল্লাহর এই দোয়া শিখাই দিয়েছেন, এই দোয়া পাঠ করে আল্লাহর কাছে মা বাবার জন্য দোয়া করেন। এবং এই যে সামনে রমজানে আপনি কোরআন খতম দেন। যদি না পারেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখানো দোয়া, শিখানো হাদিস যে সূরাতুল ইখলাস যদি কেউ একবার পাঠ করে সে 10 পারা কোরআন শরীফ খতমের সওয়াব পেয়ে গেল। যদি দ্বিতীয়বার কেউ পাঠ করে সে আরো 10 পারা কোরআন শরীফের সওয়াব পেয়ে গেল। আর যদি কেউ তৃতীয়বার পাঠ করে আরো 10 পারা সওয়াব পেয়ে গেল। 3বার যদি কেউ পাঠ করে পুরো কোরআনের খতম পেয়ে গেল, সওয়াব পেয়ে গেল। আপনি 3বার পাঠ করেন, যদি পুরো কোরআন শরীফ না পড়তে পারেন, তাহলে আপনার মা বাবার নামে এটা আপনি পাঠাই দিন। আপনি পাঠাবেন না, কে পাঠাবে? কে পাঠাবে বলেন? আপনার মা বাবা। আপনি যদি না পাঠান, কে পাঠাবে? এরকম দরদ কার আছে? আপনারই যদি দরদ না থাকে, তারা কে দেখা করবে আপনাকে বলেন? এই জন্য অবশ্যই সামনে রমজান মাস, যদি আপনি এরকম আপনার মা বাবার নামে করে যেতে পারেন, আশা রাখেন যে আপনার ছেলেও কিছু না কিছু করবে, আপনার মেয়েও কিছু না কিছু করবে। আর যদি আপনি না করেন, আপনার ছেলে কোথা থেকে শিখবে? আপনার মেয়ে কোথা থেকে শিখবে যে মা বাবার নামে কিছু করতে হয়? আপনি বারবার নিজে করেন এবং মা বাবাকে, আপনার ছেলে সন্তানকে বুঝান, ছেলে সন্তানকে বলেন যে দেখো, এই যে আমি আমার মা বাবার জন্য করতেছি, আমরা মারা গেলেও তোমরা এগুলো কথাগুলো করতে হবে, এগুলো ইসলামের জিনিস, এগুলো বুঝান। আপনার ছেলেকে মোবাইল কোন ইঞ্জিনিয়ার শিখেছে? গেম চালানো কোন ইঞ্জিনিয়ার শিখেছে? নাটক দেখা, সিনেমা দেখা, কার্টুন দেখা কোন ইঞ্জিনিয়ারে, কোন প্রফেসর আপনার ছেলেকে শিখেছেন 2 বছর বয়সে? আপনার ওয়াইফ হলো বড় প্রধান শিক্ষিকা আর আপনি হলো বড় প্রফেসর। আপনিও সারাদিন বাসার থেকে
আসেন সারাদিন এদিক ব্যবসা বাণিজ্য করে আইসা আপনি মোবাইলটা পকেট থেকে আর না বের করলে হয় না। আইসাই আপনার কোনো সালাম কালাম নাই বাসায়, স্ত্রীর সাথে ভালো সম্পর্ক নাই, ছেলে সন্তানের সাথে ভালো সম্পর্ক নাই, সারাদিন মোবাইল টেপেন। এখন আপনার ছেলে ছোট মনে হয় দেখে যে মনে হয় মানুষের কাজে এই মোবাইল টেপা। মানুষের কি আমাদের ছোট ছেলে মেয়ে এগুলো মনে করে কি মনে হয় মানুষের কাজে এই মোবাইল টেপা। কারণ এটা অত বড় হয়ে থাকতেছে, মা টেপে ডাইরেক্ট বাবা খেলতেছে, বাবা তো মোবাইল টেপতেছে, বাবা ব্যবসা করে এসে বাবা তো মোবাইল টেপতেছে, কথা বলতেছে, মেসেজ দেয়, সে ব্যবসার কাজ হোক কিন্তু দেখতেছে তো এই ছেলে যে এইটা মনে হয় মুসলমানের কাজ, এইটা মনে হয় আমাদের মানুষের কাজ, এইগুলাই করে। আগে এগুলো সেটা বাবা করছিল মুরাব্বিদের শোনা, তাই এটা আমাদের এই টুপি যা করছিল মাথায় টুপি নিয়ে যেতে বানো, ঠিক আছে যাও টুপি নিয়ে যেত, তার টুপি নিয়ে গেলে এখন ওই বানর তার ওই কথাই হবে না, এখন ওই আর একজনের টুপি দিতে হবে। এটা মুরাব্বির কাছে শোনা, আমি দেখি নেই এইগুলা কি টুপি হেলাই যেত না, বানর মনে করতো কি এই টুপি মোবাইল হেলাই যেতে হয়, ওই হেলাই যেত আমার টোকাই এরকম বানরই আছে আসলে, এরকম ফিয়ে মারলে আপনার দিকেও ফিয়ে মারে। এটা আমি দেখছি ওই যে চিড়িয়াখানায় গেলে যে আপনার দিকেও ফিয়ে মারলে কম কাজ হয় এরকম ফিয়ে মারো, ঠিক আছে ফিয়ে মারে। তো বিষয় হলো যে আমাদের বাচ্চারা এগুলো শিখতেছে, এই জন্য আপনি আপনার মা বাবার জন্য দোয়া করেন, ওদের শিখান, ওরাও কিন্তু আপনার জন্য দোয়া করেন যে মারা গেলে মনে হয় এগুলো করতে হয় মা বাবার জন্য, এইগুলা এই নিজে করতে হয়, আবার কুমড়ো মাইগুলো পিড়াইকে মাঝে মাঝে বুঝতে পিড়াইকে এগুলো করতে হয়। এগুলো হলো আপনার শিক্ষণীয়। 2-2.5 বছর না 3 বছর বয়স আমার কলিগের মেয়ে, ওনার দেখলাম যে এত পাওয়ার, আপনার 1200 পাওয়ার, বয়স 2.5 বছর 3 বছর, তার বলবো যে ভাই কি করবো এখন, ওই আপনার বাবার যে ছোট বাচ্চা কনসিভ করছে, তার বাচ্চা হওয়ার সময় সে তো খেয়াল করতে পারে এই সারাদিন ওই মোবাইল দিয়ে তার রাখছে শান্ত করে, মানে সে নিজে অসুস্থ ছিল ওই মোবাইল দিয়ে, তো ছোট বয়সে মোবাইল দেখতে দেখতে এমন হয়েছে মাত্র বয়স 2.5 বছর 1200 পাওয়ার, আপনি কি মনে করেন 150, 200, 300 পাওয়ার, মানে কানা সে যদি একটু দেয় তাহলে মোটামুটি দেয়, এই বয়সে যদি এরকম হয় কত বড় একটা বিপদ, আর জীবনটাই কি শেষ। 1200 পাওয়ার আপনারা আমি কি মনে করি, আমি বুঝাইতে যদি করে দিতে পারতাম তাই আপনারা মাথা চশমা থাকে না ওরকম, আপনি মাথা এখন এরকম চক্রাইতো 1200 পাওয়ারের চশমা এরকম। তাহলে আমাদের এরকম হেফাজত করুন, আমাদের যা হয়েছে হয়েছে, এখন নামাজ পড়ে যা করি করবানে, কিন্তু আমাদের ছেলে মেয়ে যাতে নষ্ট না হয়ে যায় এদের খেয়াল করেন। আমাদের আর কোনো কাজ নেই, এখন আমরা আলিফ করতে গেলে ওই জায়গায় আলিফ, বা পেতে গেলে বেয়া হয়ে যায়, এখন আমাদের সম্ভব না, আমাদের মাধ্যমে যদি আমরা যাইতে গেলাম না গেলে না গেলাম, কারণ ছেলে মেয়ের দিক নজর দেবো।